তো দেখেন সবাই চলে আসছেন তো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা দেখেন আমরা কোথায় ছিলাম, আমরা এখানে 20% দিয়ে নিছিলাম একটা, তো আমরা এখন সেম কাজটা করি 80% দিয়ে একটা, দেখা যায়। জি স্যার। এখন আরেকটা নেই, আমি এখানে 20% দিয়ে আবার, সবকিছু সেম, জাস্ট এখানে ভিতরে কতটুকু ঢুকবে এটা এখানে আছে 20%, এখানে আছে 80%, তো ডিফারেন্সটা বোঝা যায়। জি স্যার। জি স্যার। তাইলে এটা কতটুকু ঢুকবে এটা আমাদের কন্ট্রোল করে ইন্ডিয়ান যে সাইজটা আছে এটা। আচ্ছা, তো এখন দেখেন আমি আবার আগের মতো 53 দিয়ে দেই, 53 সরি 53 দিয়ে দিলাম। এখানে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে কি 53 দিয়ে আসছে, সরি পরে আরেকটা দেই, এটাও দেই 53, বাট এটাতে দিয়ে দিব কি স্মুথ ইন্ডেন্স, যেটা এটা হচ্ছে গিয়ে স্মুথ কর্নার ছিল, এটা হচ্ছে স্মুথ ইন্ডেন্স দিয়ে দিব। তো দিয়ে টিক দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম। এখন কি হয়েছে একটু দেখেন তো। সুন্দর হয়েছে স্যার। এটা কি হয়েছে এখন, আগে আমারটা কর্নার ছিল, এগুলা কার্ভ হয়েছিল, বাট এখন হচ্ছে কি এই যে কর্নারটা ছিল, এই কর্নারটা কর্নার না থেকে এটা কার্ভ হয়ে গেছে। কার্ভ হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এই ইন্ডেন্সটা এইভাবে কাজ করে। তো এটা এইভাবে করছে, তো আমি যদি আর একটু ভাবে অন্যভাবে দেখি, তাইলে এখানে আমি কি করি, এটাতে দিয়ে দিলাম 20 সাইড, স্মুথের কাজ কার্ভ করা, তাই না স্যার? স্মুথ করার জন্য একটু কার্ভ করে, যাতে এটা স্ট্রেট লাইন না থাকে, স্মুথ হয়ে যায়, কর্নার না থাকে, কর্নার গুলাকে একটু স্মুথ করে। কর্নারটা তো স্মুথ থাকলে তো কর্নার থাকবে না, তো কর্নারটাকে একটু বাঙ্গার জন্য একটু কার্ভ এড জি করে, স্যার। এটাই। এখানে 20 দিয়ে দিলাম, এখানে 20 দিয়ে দিলাম, এখানে স্মুথ দিয়ে দিলাম, ওকে। দেখেন এটাই হয়েছে। পরে আরেকটা এখানে আরেকটা দেই 20 থাক, বাট এটাতে আমি স্মুথ কর্নার এখানে দিয়ে দিই, এটা এইভাবে হয়েছে। দেখেন সবগুলা পার্থক্য দেখেন একটু, অনেকগুলা স্টিকার কিন্তু আমাদের এইভাবে থাকে, তো আমরা যদি স্টিকার করলে এইভাবে এগুলা নিয়ে আসতে পারি। তো এখন যদি আরেকটা করি, আমি এখানে সরি একটা মিনিট, তো এখানে আমি দিয়ে দিলাম ধরেন 50 দিয়ে দিই, 50 দিয়ে ওকে দিয়ে দিলাম, এটাই এইভাবে হয়েছে। তো আরেকটা দিই এখানে এইভাবে দিয়ে, এখানে 20 জায়গায় দিয়ে দিই 50 দিয়ে দিই, পরে এখানে স্মুথ কর্নার তাক, এইভাবে হয়েছে। মনে করেন এখানে আরেকটা নিলাম, সেম কাজ নিয়ে 50% না দিয়ে ধরেন 30, এইভাবে হয়েছে। না না, অল্প চেঞ্জ করে কিন্তু আমাদের অনেক কিছু হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিই আরেকটা 4 দিয়ে দিই, 4 দিয়ে এখানে সবকিছু দিয়ে এখানে আরেকটা দিয়ে দিলাম। দেখেন এটা, এখানে আরেকটা দিলাম, এটা ছিল 4, এটাতে জাস্ট এটা উঠে দিই, ওকে দিই, দেখেন এইভাবে। এখানে আরেকটা নেই, এটা এইভাবে দিয়ে, এখানে 30 ছিল, এটাতে 50 দিয়ে দিই, এইভাবে হয়েছে। তো একটু দেখেন সামান্য অ্যাডজাস্ট করার জন্য অনেক চেঞ্জ। করোনা ভাইরাসের মতো, হ্যাঁ করতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন সেম, আমরা এটা দিছি, কি দেওয়া যায়, আবার স্মুথ কর্নারটা দিয়ে দেই, এটা আরেকটু 80 দিয়ে দেই, অল্প চেঞ্জ করে কিন্তু অনেক চেঞ্জ, দেখেন হিউজ চেঞ্জ। তো এখানে দেখেন আরেকটা যদি আমি নেই, তো এটা 3 দিয়ে দেই, সবকিছু সেম রেখে 3 দিয়ে দিলাম, দেখেন এটা। অথবা আরেকটা নেই, আমি এখানে দিয়ে দিলাম, কত দেওয়া যায়, 20 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 80 তাক, এটা তো করছি আমরা।
এইভাবে আমরা অনেক কিছু করতে পারবো যেগুলো আমরা নরমালি থিঙ্কও করতে পারবো না, যেটা এভাবে পসিবল। তো এখানে 3 দিয়ে দিলাম আরেকটা। এখানে কত দেওয়া যায়? 30 একটা ভ্যালু দিয়ে দেন স্যার। এভাবে। তো এখানে যদি আমি ভ্যালুটা আরেকটু বাড়াই দেই, তো দেয়া যায় কত? 60 দেই। 60 দিয়ে কি হয়? এইভাবে। খুব বেশি আর ডিফারেন্স আসছে। হ্যাঁ, তারপর আরেকটা যদি আমি জাস্ট স্মুথ কর্নারটা ডিলিট দিয়ে দিই, দেখেন এটা। পরেরটা জাস্ট স্মুথ কর্নার দিয়ে দিব, এটাতে স্মুথ ইন্ডেক্স উঠাই দিব। এখন এটা দেখেন অল্প চেঞ্জ, এই দুইটার মধ্যে অল্প চেঞ্জ, পার্থক্য কতটুকু? তাহলে এইভাবে আমরা অনেক জিনিস তৈরি করতে পারবো, যেগুলা এগুলা আমি আর দেখাতেছি না, আপনারা একটু ট্রাই করলে অনেকগুলা করতে পারবেন। আচ্ছা, পরে এখানে আছে লাইন টুল, এগুলাতে পরে আসতেছি। আপনারা একটু এক কাজ করেন, আপনারা কিছু সময় এই লাইন টুল বাদে এই তিনটা নিয়ে একটু ট্রাই করেন। পলিগন শুরু করে ইলিপ্টিক্যাল, রাউন্ডেড, রেক্টাঙ্গুলার, এগুলা নিয়ে একটু ট্রাই করেন এবং এই অপশনগুলো একটু দেখেন। তো এর মধ্যে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আচ্ছা, তো আমি একজন একজন করে বলবো, আপনাদের তা দিয়ে দিন। ওইটা ফাংশন না, আমি পারভেজকে ফোন দিয়ে তো দেখেন, আমি প্রথমে বলেন নাম হচ্ছে শাহি আহমেদ, আপনি কি আছেন? শাহি আহমেদ। জি স্যার, প্রেজেন্ট। সৈয়দ মায়াজ আহমদ তালহা। সৈয়দ মায়াজ আহমেদ তালহা। হালিমা আক্তার স্বর্ণা। Yes, sir, present. শাহরিয়ার আহমেদ রনি। স্যার আসসালামু আলাইকুম। সৈয়দা সাদিয়া আফরোজ। সাদিয়া আফরোজ। ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ। মালিহা ইসলাম পিঙ্কি। Yes, sir, present. মেহেদি হাসান তারেক। মেহেদি হাসান তারেক। তাসরিনা খানম। আসাদুজ্জামান। यस স্যার। বিপ্রজিৎ দে। প্রেজেন্ট ভাইয়া। এমডি শামীম পাটোয়ারি। শামিন ইয়াসির আল মাহিন। তুমি মনে হয় আমার প্রতি রাগ করছো এই কথা শুনে না? শামিন ইয়াসির আল মাহিন। হ্যাঁ? क्या? শামিন ইয়াসির আল মাহিন নাই। অরূপ নাগ। প্রেজেন্ট স্যার। সৈয়দ ফাহাদ আহমেদ। Yes, sir. সুজন চন্দ্র বর্মন। এমডি সুলেমান বাশার। আমি বাসায় ভালো করে কথা বলা, আম্মুর সাথে কথা বলছি, কালকে কথা বলছি কারেন্টের জন্য, মনে করো তোমার এমডি সুলেমান বাশার। আমার এখানে জুমিয়া আছে। এমডি সুলেমান বাশার। আচ্ছা, কেউ কথা বললে, এক্সট্রা কথা বলার প্রয়োজন হলে মাইকটা অফ করে দেন। এমডি সুলেমান বাশার। পাপলু আহমেদ। ফারহান মাসুদ।
আয়েশা আলমাস মুন্নি, আয়েশা আলমাস মুন্নি, আয়েশা আলমাস মুন্নি। আচ্ছা, ওনার সাথে কি কেউ কানেক্টেড আছেন? আমার কথা শোনা যায়? ভাইয়া জি স্যার। আচ্ছা, ওনার সাথে জি কি স্যার, শোনা যায় স্যার। আয়েশা আলমাস মুন্নি, ওনার সাথে কি কেউ কানেক্ট আছেন অথবা পরিচিত না নাকি? স্যার। কারোর না সাথে স্যার। পরিচয় নাই? না। জসিমউদ্দিন জুয়েল, জি স্যার আছে। রূপালী রানী গুপ, রূপালী রানী গুপ, জহুরা আক্তার, ইয়েস স্যার আছি। তারেক মনোয়ার, প্রেজেন্ট স্যার, আছি স্যার। খাদিজাতুল কুবরা চৌধুরী, খাদিজাতুল কুবরা, ফেরদৌসী আহমেদ সামিয়া, জি স্যার আছি। সুমাইয়া তাবাসসুম মহিমা, সুমাইয়া তাবাসসুম মহিমা, ফাহমিদা আক্তার মাহি, প্রেজেন্ট স্যার। সৈকত চন্দ্র দাস, ওর আজকে পরীক্ষা, ও আসতে পারবে না। বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো question অথবা কেউ দেন নাই, এরকম কেউ কেউ আছেন? আমি নাম কল করি নাই অথবা আপনারা ছিলেন না, সবাই দিছেন? জি স্যার, আমারটা দেওয়া হয়েছে না স্যার, আমি তো একটু শুনতে পারি না। তারেক মনোয়ার স্যার। তারেক মনোয়ার, হ্যাঁ দিছি আপনাকে। তো আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারছেন এই টুলটা নিয়ে? জি স্যার। আচ্ছা, তো এই টুলটা নিয়ে আপনারা একটু কাজ করেন তো। এবং পরে যদি কোনো সমস্যা হয় বলেন, কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়লে বলেন।
কাজ করছেন সবাই? স্যার করতেছি স্যার। তা করেন। করতেছি স্যার। ওকে।
আচ্ছা সবাই কাজ করছেন? হ্যালো, করতেছি স্যার। আচ্ছা তো কোনো সমস্যা আছে? না স্যার। সবগুলো ট্রাই করেন, সাবট্রাক্ট অ্যাড করেন, একটার সাথে একটা অ্যাড করেন, একটার সাথে একটা ডিলিট করেন, এগুলো সবগুলো অ্যালাইন করেন, সবকিছু দিয়ে ট্রাই করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার এটা কি শিডিউল স্যার, আমরা এভাবে যাব আগাবো? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ক্লাস মডিউল আপনাদের, বাট এগুলা যে 1 2 এইভাবে আমি মেনটেন করে যাবো, বাট আমি ধরেন দেখেন এখানে দেখেন প্রথমে হচ্ছে গিয়ে এগুলা ইন্ট্রোডিউস এগুলো তো করছি। তো দেখেন এখানে সবগুলা পরে আছে গিয়ে কালার কারেকশনের পরে আছে আমার ক্লোন স্টাম্প, এগুলো আছে, অত আরো অনেক কিছু আছে। তো এগুলা কন্টিনিউ করার চেষ্টা করবো, বাট হয়তোবা এই যে এভাবে মেনটেন করা সম্ভব হবে না। ধরেন 5 নম্বর ক্লাসে এটা শিখাবো, 6 নম্বর ক্লাসে এটা শিখাবো, এভাবে না, বাট এই স্টাইলে যাবে। এই যে এগুলা শিখবো আমরা, বুঝতে পারছেন? স্যার আমার একটু মানে ইয়া আসছে, মানে আমার একটা গেস্ট আসছে, আমি ওর সাথে একটু কথা বলতেছি স্যার। আচ্ছা সমস্যা প্র্যাকটিসটা নাই। স্যার ওকে, করা হইতেছে না। ওকে, সমস্যা নাই।
আর আইসোলেট লেয়ারের কাজ কি স্যার? বুঝতে পারি না কি বলছেন। আইসোলেট লেয়ারের কাজ কি স্যার? এগুলো এখন না জানলে চলবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, নর্মাল দিক কাজ করি। আচ্ছা দেখেন, আপনারা তো মোটামুটি কাজ করছেন, তো আমি আপনাদের এই জি স্যার। আরেকটা দেখাই দিই, এটা দেখাই আপনারা বিরতিতে চলে যাব, তারপর আমরা কন্টিনিউ করব। তো দেখেন এটা হচ্ছে কি লাইন টুল, আমরা পলিগন টুল পর্যন্ত আসছি, পলিগন টুল পরে লাইন টুল। তো লাইন টুলে আসার পর দেখেন আমরা যদি কোনো নরমাল লাইন নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা এই লাইন টুলের কাজ করি। তো দেখেন এটা নিচে অল্প অনেক ছোট একটা লাইন এড হয়েছে, দেখাই যায় না। তো এখন দেখেন আমার যদি এরকম কোনো একটা অবজেক্টের নিচে অথবা কোনো জায়গায় এইভাবে আমাদের লাইন নেওয়ার প্রয়োজন পড়ে, এভাবে আমরা লাইন টুল ইউজ করতে পারি। দেখেন এখন এটা তো অনেক ছোট, তো আমরা যদি অনেক একটু বড় প্রয়োজন হয় তখন আমরা কি করব, এখানে দেখেন ওয়েট আছে, ওখান থেকে যদি আমি ওয়েটটা বাড়াই দিই তখন এটা ধরেন 15 দিয়ে দিলাম, 15 দিয়ে যদি আমি এটা লাইন নেই তো দেখেন আমার একটু বড় হয়ে আসবে। আবার যদি এটা 30 দেই আর একটু বড় হবে। এখন এটা আমার ডকুমেন্টের সাইজের উপর ডিপেন্ড করে আমার কতটুকু বড় সাইজ এবং কতটুকু বড় হবে। তো আর যদি বড় দেই ধরেন 50 দেই, আবার যদি এটা আমি অন্য একটা এমন একটা পেজে করে যেটা আমার ডকুমেন্ট সাইজটাই কম, দেখেন এটাতে আমি যদি একটু কালার অন্য একটা দিয়ে দেই, এখানে যদি আমি দেখেন এটা করি, দেখেন 30 অনেক বড়, 50 অনেক বড়, বাট এখানে আসলে তেমন একটা বড় না। এটা আমার ডকুমেন্টের সাইজের উপর ডিপেন্ড করে। তো এইভাবে আমরা যদি আমাদের কোন লাইনের ওয়েটটা যদি আমরা এইভাবে দেই তাহলে আমার এটা চেঞ্জ হবে, এটা উপরে নিচে যেটা এটা চেঞ্জ হবে। আর ডানে বামে যেটা এটা আমরা কতটুকু ড্রাগ করবো এটার উপর ডিপেন্ড করে। জি স্যার। তো আপনারা এই 4টা টুল নিয়ে কাজ করবেন। এই কাস্টমারটাতে আমি পরে আসতেছি, এটা আমরা বিরতির পরে এটা নিয়ে আলোচনা করব। বাট এই 4টা নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করেন এবং যদি কারো কোনো প্রয়োজন পড়ে তাইলে আপনারা এখানে কাজটা সেরে নেন আপনাদের। লাঞ্চ করে আসি স্যার। হ্যাঁ লাঞ্চ করে আসেন, 30 মিনিট পরে আমরা আসবো, 5টা 15-তে আসবো। জি স্যার আরেকবার একটু স্যার লাইন টুলটা যদি দেখাই দিতেন স্যার, আমি কথা বলতে এই দেখেন লাইন টুলের কাজ হচ্ছে লাইন ক্রিয়েট করা, সোজা লাইন ক্রিয়েট করা। আপনার যে কোনো কিছুতে লাইন প্রয়োজন হলে এইভাবে লাইন ক্রিয়েট করবেন। তো আর লাইন তো সবসময় সেম সাইজের লাইন প্রয়োজন হয় না, কোনো সময় যদি আপনার বড় কোনো সাইজের প্রয়োজন হয় তো এখান থেকে আপনি লাইনটা সাইজটা দিয়ে দিবেন, আপনার কত সাইজের প্রয়োজন হয়। ধরেন আমার 10 পিটি লাগে, 10 পিক্সেল লাগে, তখন আমার টান দিলে এখানে 10 পিক্সেলের হবে, এটাই, আর কোনো কিছু না। আমরা সাইজটা এইভাবে চেঞ্জ করতে পারি, আর লাইন প্রয়োজন হলে এইভাবে লাইন নিতে পারি। তো শিফট দিলে আমার স্ট্রেট লাইন যাবে, আর নাইলে আমার ইচ্ছা মতো আমি লাইন নিতে পারবো। শিফট দিলে স্ট্রেট, আর নাইলে আমার অ্যাঙ্গেল অনুযায়ী, আমার ইচ্ছা মতো অ্যাঙ্গেল অনুযায়ী হবে, এটাই, আর কিছু না। তাহলে আমরা ব্যাক করতেছি 5টা 15-তে ব্যাক করতেছি, আর সবাই আসবেন। তারপর বিরতি থেকে এসে আমরা এই কাস্টম শেপ নিয়ে একটু আলোচনা করব। Yes, sir. ওকে, তাহলে স্টপ দিয়ে দিচ্ছি। Yes, sir.